নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে অনেক রকম ইন্টারেস্টিং টপিক দেবো। মেনলি এটা আজকে ক্রিকেট রিলেটেড, অর্থাৎ আইপিএল নিয়েই হবে। তো গতকাল মধ্যরাতেই কলকাতা নাইট রাইডার্স মুম্বাইকে পরাজিত করে প্লে অফে কনফার্ম করলো। অর্থাৎ প্লে অফে শুধু যে কনফার্ম করেছি তাই না, প্লে অফের টপ 2 এর মধ্যে কিন্তু কনফার্ম করলো। অর্থাৎ প্লে অফে অনেক বড় অ্যাডভান্টেজ পাচ্ছে কেকেআর। তো কালকের যদি ম্যাচের একটু রিভিউ নিয়ে আলোচনা করি, মানে ম্যাচটা কেমন হলো। তো টসে জিতে মুম্বাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তারপর বোলিংটা তারা খুবই ভালো করেছিল ইডেনের পিচে। আর এমনিও কাল যা বৃষ্টি হয়েছিল, কাল 7:30টার পরিবর্তে কাল 9টার সময় টস হলো এবং 9:15-তে খেলা শুরু হয়েছিল। 20 ওভার থেকে 16 ওভারে ম্যাচ করে দেওয়া হয়েছিল। তারপর ম্যাচটা খুব ভালো জমেছিল। তো প্রথমে সল্ট এসেই একটা ভালো ছক্কা মেরেছিল, কিন্তু তারপর সল্ট ক্যাচ আউট হয়ে গেল। নারিনও পুরোপুরিভাবে বুমরাওর বলটাকে ছেড়ে দিল এবং বোল্ড হয়ে গেল। তারপর ভেঙ্কাটেশ আয়ার তো জানোই, মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখলেই একদম বিধ্বংসী হয়ে ওঠে। তো উনি 42 রান করলেন, তারপর ক্যাচ আউট হয়ে গেল। শ্রেয়াস আয়ারের সেরকম খুব একটা ভালো পারফর্ম ছিল না, কিন্তু হ্যাঁ এই প্রথমবার, কিন্তু হ্যাঁ অনেকদিন পর ফাইনালি নীতিশ রানাকে এই মাসে আমরা দেখতে পেলাম মাঠে। সেটা ছিল অঙ্কৃশ রাঘুবংশীর পরিবর্তে কাল নীতিশ রানাকে আমরা দেখতে পেয়েছি। মোটামুটি ভালোই ব্যাটিং করেছে। ওভারঅল সবাই ভালো ব্যাটিং করে একটা ভালো রান করলো, 157 রান করলো। তারপর যখন মুম্বাই ব্যাটিং করলো, প্রথম দিকে যেন মনে হচ্ছিল যে মুম্বাই পুরো ব্যাটিংয়ে পুরো পিচে সেট হয়ে গেছে। ঈশান কিষানও খুব পুরো একদম বিধ্বংসী লেভেলের ব্যাট করতে শুরু করে দিয়েছিল, প্রচুর 6-4 মারছিল প্রথম পাওয়ার প্লেতে। কিন্তু তারপরই 6.5 ওভারের মধ্যে সুনীল নারিনের অসাধারণ বলে এবং রিঙ্কু সিংয়ের অসাধারণ কাছে ঈশান কিষানের উইকেট পড়লো এবং তখনই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট পড়া শুরু হলো। তারপর আস্তে আস্তে রোহিত শর্মারও আউট পড়লো। তারপর সূর্যকুমার যাদবও খুব একটা ভালো খেলতে পারেনি, আর হার্দিক পান্ডিয়া তো একদমই ফর্মে নেই। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে কোনো ব্যাটারটাই মুম্বাই ইন্ডিয়ান্সে ভালো খেলতে পারলো না। যেটা মানে পাওয়ার প্লের শুরুতে যে ভালো রানটা এগোচ্ছিল, পাওয়ার প্লের পর থেকে পুরোই একদম শেষ করে দিয়েছিল কেকেআরের বোলাররা মুম্বাই ইন্ডিয়ান্সকে। আমাদের কেকেআরের বোলাররা যথেষ্ট ভালো বোলিং করার ফলেই এটা হয়েছে, যথেষ্ট ভালো ফিল্ডিং ও ক্যাপ্টেন্সির জন্য। আর হর্ষিত রানা শেষ ওভারে এসে 2টো উইকেট পেলো। তো ওভারঅল খুব ভালো ম্যাচ হয়ে আমরা ম্যাচটা জিতেছি এবং ইডেন সমর্থকরা যারা সারা রাত ধরে বসেছিল 12:30 1টা অবধি বৃষ্টির মধ্যেও, তারাও হাসি মুখে বাড়ি ফিরতে পেরেছে। এবং কেকেআর প্লে অফে অফিসিয়ালি জায়গা করে নিয়েছে এবং টপ 2 এর মধ্যে জায়গা করে নিয়েছে। এরপর যেটা নিয়ে আপডেট দেবো সেটা হলো হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা কি পরের মরশুমে কেকেআর আসতে পারে। তো দেখো, কিছুদিন আগে কেকেআর ভার্সেস এমআইয়ের ম্যাচের আগে রোহিত শর্মা আর করুণ নায়ারের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল, যেখানে রোহিত শর্মা বলছিল যে তাদের দলে সব কিছু নাকি বদলে যাচ্ছে, তাদের দলটাকে সুন্দরভাবে বানিয়েছিল এই রোহিত শর্মা। তো শেষে একটাই কথা বলেছিল যে আমার আর কি, আমার তো এটাই শেষ বছর, বাকিটা তারা দেখে নেবে তাদের দলকে কীভাবে সামলাবে। কিন্তু তারপরে এই ভিডিওটা আবার ডিলিট হয়ে গেছিলো সোশ্যাল মিডিয়া থেকে। তো তারপর আবার দেখা গেছিলো যে ম্যাচের শুরুর আগে কেকেআরের রুমের মধ্যে সবাই মিলে, যেখানে কেকেআরের প্লেয়াররা ছিল সেখানে রোহিত শর্মাও বসেছিল, তাদের সাথে কথা বলছিল। তো এইগুলো দেখে কোনো যে সমর্থকরা বলছে যে রোহিত শর্মার কি পরের বছর কেকেআরে আসার সম্ভাবনা আছে। এমনকি রোহিত শর্মা বহু বছর আগে একটা কথাও বলেছিল যে ইডেন গার্ডেন তার ফেভারিট ক্রিকেট স্টেডিয়াম, এমনকি ইডেন গার্ডেন তাকে জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট এনে দিয়েছে। তো দেখা যাক সেটা পরের মরশুমে মেগা অকশন হবে। যদি রোহিত শর্মাকে তারা ছেড়ে দেয় তাহলে কিন্তু কেকেআর কিন্তু যে কোনো মূল্যে রোহিত শর্মার পিছনে যেতেও পারে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। দেখা হচ্ছে পরে ভিডিও।